উইন্ডোজ দেওয়ার পরে আপনারা সম্পূর্ণ একটা মেশিন কীভাবে রেডি করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। দেখেন, এখান থেকে প্রথমে আপনারা আপনাদের উইন্ডোজের জন্য উইনরার যে সফটওয়্যারটা আছে সেই উইনরার সফটওয়্যারটা দিয়ে নেবেন। ওকে, তো আমরা এখান থেকে উইনরার সফটওয়্যারটা দিয়ে নিচ্ছি। ইয়েস, ইনস্টল, ওকে, ডান হয়ে গেল আমাদের উইনরার হচ্ছে আপনার ফাইলগুলোকে এক্সট্র্যাক্ট করার জন্য। ধরেন এটা ফাইলটা জিপ হয়ে আছে, এটাকে যদি আমরা এক্সট্র্যাক্ট করতে চাই তাহলে উইনরার দিয়ে ওপেন করতে হবে। দেখেন এখন উইনরারের আইকন ধারণ করছে, এই যে উইনরারের আইকন ধারণ করছে। দেন উইনরার দেওয়ার পরে আপনারা মাইক্রোসফট অফিসটা সেট আপ করা শুরু করবেন। মাইক্রোসফট অফিসটা শুরু করার আগে কারণ হচ্ছে যে বা অ্যান্টিভাইরাস থাকলে আপনারা অ্যান্টিভাইরাস আগে দিয়ে নেবেন। আমার যেহেতু এখন অ্যান্টিভাইরাস নাই সেহেতু আমি আগে মাইক্রোসফট অ্যাকাউন্টটা চালু করে দিছি। তো মাইক্রোসফট অ্যাকাউন্টটা মাইক্রোসফট যে অফিস আছে সেটা ইনস্টল হতে থাকবে, পাশাপাশি আমরা অন্যান্য কাজ করতে থাকবো। দেখেন এখানে আমরা নিকোশ ফন্ট সেট আপ করতেছি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে অল, জাস্ট আমরা ইনস্টল করে দিব। ওকে, ফন্ট ইনস্টলেশন করে দিচ্ছি, হয়ে যাবে। আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ চলতেছে, সেটার পাশাপাশি আমরা অন্যান্য কাজ কমপ্লিট করে ফেলবো। এই যে ডট নেট চালু করে দিব। ডট নেট ওপেন করলে এরকম আমাদের একটা স্ক্রিন আসবে এবং এটা দ্রুত বা হার্ড ডিস্ক হলে একটু সময় নেবে আর এসএসডি হলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা আমরা ডট নেটটা ইনস্টল করে দিলাম। ডট নেটটা ইনস্টল করে দেওয়ার পরে আমরা এখান থেকে দেন এখান থেকে আপনারা পিডিএফ রিডার সেট আপ করে দিতে পারেন। আমরা এখানে পিডিএফ রিডার সেট আপ করে দিচ্ছি। পিডিএফ রিডারের যে সিরিয়াল নাম্বারটা আছে সেই সিরিয়াল নাম্বারটা আমরা কপি করে নিব। ওকে, দেন এটা এক্সট্র্যাক্ট হবে। এখান থেকে আমরা আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করব এবং নেক্সট করে দিব। একটু সময় নেবে। এদিকে কিন্তু আমাদের মাইক্রোসফট অফিস ইনস্টল হচ্ছে। তো এগুলো একটু সময় নিতে পারে। ইয়েস দিবেন, দেন ইয়েস দেওয়ার পরে দেখেন ইনস্টল হওয়া শুরু হয়েছে। এদিকে আমরা আপডেট মেশিন হইলে একসাথে অনেকগুলো কাজ করা যায়। মাইক্রোসফট অ্যাকাউন্ট, মাইক্রোসফট আর বিজয়, আমরা বিজয় সেট আপ করা শুরু করি। আদার্স যে অপশনগুলো আছে সেগুলাও শুরু করতে পারবো যদি আপডেট মেশিন হয়, প্রসেসিংয়ের স্পিড ভালো হয়। নেক্সট করে দেই। দেখেন লো মিডিয়ামের যে পিসিগুলো আছে সেগুলোতে কিন্তু একসাথে মাইক্রোসফট অফিস, পিডিএফ রিডার, তারপরে এগুলো কিন্তু সেট আপ হবে না, কিন্তু আপগ্রেড মেশিনে এগুলো একসাথেই ইনস্টল হবে, কারণ এদের প্রসেসিং স্পিড ভালো এবং এরা প্রসেস করতে পারে ভালো। ওকে, দেখেন এদিক দিয়ে অফিসও হয়ে যাচ্ছে। আবার এখান থেকে আমাদের পিডিএফ রিডার কমপ্লিট হয়ে গেছে। আমরা এটাকে কিগুলা দিয়ে দিই, সবগুলা জায়গায় একই কি দিলে সমস্যা নেই। দেখেন আমি জাস্ট পেস্ট করে দিছি, নাম টাম, ফার্স্ট নেম, লাস্ট নেম সব এক জিনিস দিয়ে দিছি। ইয়েস, ওকে, ইয়েস, ক্লোজ, ওকে, ওকে, দেন হচ্ছে নেক্সট। নেক্সট কি আছে দেখি আমরা। অফিস, মাইক্রোসফট অফিস, আমাদের একটা প্লেয়ার লাগবে, এই ভিএলসি প্লেয়ার দিয়ে দিচ্ছি আমি। ইয়েস, ওকে করে দিব। নেক্সট, 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 ওকে। এখান থেকে আমাদের ক্রোম টাউন স্টার্ট উইদাউট, কনফার্ম অ্যান্ড স্টার্ট ব্রাউজিং, আমরা এখানে
লিখবো হচ্ছে CHROME, ক্রমি লিখলেই ক্রম ডাউনলোড করে নিব। তারপরে এখান থেকে ইন্টারনেট কানেক্ট করে ক্রমটা ডাউনলোড করব। ক্রম যে অ্যাপস আছে সেই অ্যাপসটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে এটা আমরা এখান থেকে ক্লিক করে ইনস্টল করে দিব। ইয়েস করব, এখন ইনস্টল হয়ে যাচ্ছে। মানে মোটামুটি আমাদের সব কিছুই কাজ হয়ে যাচ্ছে একসাথে। যদি মেশিনটার মধ্যে SSD বা র্যাম বেশি থাকে সেক্ষেত্রে আপনাদের কাজগুলো খুব দ্রুত হয়ে যাবে। আমার মাইক্রোসফট অফিসও প্রায় শেষ হয়ে গেছে, মানে আমার ইনস্টলেশনের কাজ শেষ প্রায়। একটু সময় দেই আমরা, একে একে সবগুলো ইনস্টল হয়ে গেছে। দেখেন এখানে গুগল ক্রম ইনস্টল হয়ে গেছে। এটাকে ওপেন করি, দেখেন এখানে বলতেছে সেট ডিফল্ট। তো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সেট ডিফল্টে ক্লিক করব, তাহলে সব ক্ষেত্রে আমাদের ডিফল্ট হয়ে যাবে এবং এটা দিয়েই অন হবে। ওকে, নো থ্যাঙ্কস। মাইক্রোসফট অফিসটা একটু ভারী 2024, এই জন্য একটু সময় নিচ্ছে ইনস্টল হওয়ার জন্য। আর মোটামুটি আমাদের সব কিছুই কমপ্লিট। এখান থেকে আমরা বিজয়টাকে অন করি, বিজয়টাকে অন করে দেই। বিজয় 21 অন হয়ে যাচ্ছে। ওকে, আমাদের বিজয় ইনস্টল হয়ে গেছে, এই মাইক্রোসফট অফিসও ইনস্টল হয়ে গেছে এবং এটাকে আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভটা দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের অ্যাক্টিভ দেখাইলে সেটা একটু ভায়োলেশন হয়ে যায়, তো সেই জন্য আমরা অ্যাক্টিভেশনটা দেখাচ্ছি না। ওকে, যে বিভিন্ন অ্যাক্টিভেটর আছে সেই অ্যাক্টিভেটর দিয়ে আপনারা অ্যাক্টিভেট করে নেবেন। আমরা এই যে এখানে অ্যাক্টিভেটর আছে আমাদের, তো সেটা দিয়ে আমরা এখন অ্যাক্টিভেট করে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।